মাগুরায় শিশু ধর্ষকের বিচারের আদালত চত্বর ঘেরাও করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর জোবাইদা নাসরিন। ডক্টর জোবাইদা নাসরিন, আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি যে জঘন্য ধর্ষণের ঘটনাগুলো দেখছি, এতে সারা দেশব্যাপী জনগণ আসলে ফুঁসে উঠেছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ফুঁসে উঠেছে। তো এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন যে আসলে ধর্ষণের মূল কারণটা আসলে কি, এবং যে শিশুটি ধর্ষণ হলো তার আসলে বিচারটা পাওয়ার বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ। প্রথমত, এই ধর্ষণের ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয় ধর্ষণের প্রতিবাদে যে সময়টায় ফুলে উঠেছে, বিক্ষোভে পরিণত হয়েছে, অনেকগুলো ঘটনা কিন্তু এর মধ্যে ঘটেছে। বিশেষ করে যখন আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে, তখন কিন্তু সারা দেশ জুড়েই নারী নিপীড়ন, নারীর বিরুদ্ধে নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে পুরো ক্যাম্পাস চলছে এক ধরনের, আমি মনে করি, আন্দোলন। এখন দেখুন, কয়েকটি বিষয় হয়েছে। একটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় একজন ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় একজন কর্মচারী কর্তৃক হ্যারাসমেন্টের শিকার হয়েছে, এবং এর পাশাপাশি গত 3 দিন আগে আমরা দেখেছি যে মাগুরাতে একটি ছাত্রী, ছোট মানুষ, 12 বছর 8 বছর বয়সে একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এখন দেখুন, নারীর প্রতি সহিংসতা কিন্তু একটা চলমান প্রক্রিয়ার মতোই হয়ে গেছে, যেখানে আসলে আগে সময় আমরা দেখেছি বিচারহীনতা এবং বিচার না দেওয়ার সংস্কৃতি, বিচার না পাওয়ার সংস্কৃতি, এটি প্রভাবিত করেছে বিচার না দেওয়ার সংস্কৃতিতে। এবং সাম্প্রতিক সময়ে গত 1 বছর খানেক আগে আমি নিজে একটি গবেষণা কাজ করেছি যে কেন বাচ্চা নারী শিশুরা আহ নারী শিশুরা নিপীড়নের শিকার হয়, বিশেষ করে ধর্ষণের শিকার হয়। সে কেন ধর্ষক ছোট বাচ্চাকে আসলে ধর্ষণের জন্য আপনার টার্গেট করে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে একটা বড় অংশ শিশু ধর্ষণের শিকার হয় পারিবারিক বলয়ে, যে আত্মীয় স্বজন দ্বারা এবং এটি বোনের শ্বশুর বাড়ির লোকজন দ্বারা ধর্ষণের শিকার হচ্ছে। এবং এটি বলে না, কারণ মানুষজন মনে করছে যে এটির সঙ্গে দুটো মেয়ের ভবিষ্যৎ জড়িত আছে, যে কারণে এগুলো পাবলিক পরিসরে আলোচনা আসে না। এখন দেখুন, এই যে একটা পাবলিক সিক্রেসির নামে, এই যে একটা সামাজিক সিক্রেসির নামে আমরা এগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, পরিবার থেকে দেওয়া হয়, সমাজ থেকে দেওয়া হয়, যে কারণে এই যে একটা, একদিকে হলো গোপনীয়তার রাজনীতি, চাপিয়ে রাখার রাজনীতি, অন্যদিকে হলো যে আপনার বিচার না পাওয়ার রাজনীতি, এবং বিচার না দেওয়ার বিষয়ের ক্ষেত্রে একটা বড় ধরনের নিরুৎসাহিত করা হয়। তো এই যে বিষয়গুলো আসলে কি হয়, এই বিষয়গুলোর মধ্যে এক ধরনের অপরাধ মনস্কতা তৈরি হয়। আপনার যে যারা এই ধর্ষণ করছে, যারা নিপীড়ন করছে, তারা আশকারা পায় সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং পারিবারিকভাবে। কারণ তারা জেনেই যাচ্ছে যে এই ধরনের ঘটনা করা যায়, এবং এই ধরনের ঘটনা ঘটলে আসলে কোনো ধরনের পারিবারিক ভাবে, সামাজিক ভাবে বা রাষ্ট্রীয় ভাবে কোনো ধরনের বিচারের মোকাবেলা তাদের করতে জি, হচ্ছে এই না। বিচারের বিষয়টা একটি বিষয় বলি যে স্পেসিফিক ভাবে যদি বলি যে মাগুরার ধর্ষণের ঘটনাটায় 6 মাসের মধ্যে হাইকোর্টের নির্দেশ আছে বিচারটি করার। এই বিষয়ে আপনার মূল্যায়নটা কি আসলে? দেখুন, আমাদের অভিজ্ঞতায় বলে যে এই ধর্ষণ মামলাগুলো কিন্তু বেলেবল না, কিন্তু আমাদের দেশে যেটা হয় যে জামিনে মুক্তি পেয়ে যায়। জামিনে মুক্তি পেলে যেটি হয়, তারা যেটা জামিনে মুক্তি পাওয়ার পর যেটি করে সেটি হলো, যিনি অভিযোগকারী তার উপর নানা রকম চাপ প্রয়োগের চেষ্টা করে, এবং নানাভাবে তাকে পুনরায় হ্যারাস করার চেষ্টা করে, তার পরিবারকে নানা রকম হুমকি, নানা রকম ধরনের আপনার সামাজিক হেনস্থা শিকার হতে হয়। তো এবং এই যে মামলাটা করে কিন্তু শেষ না, মামলার পেছনে যুক্ত থাকা, মামলার পেছনে অর্থকড়ি থাকা, মামলার পেছনে আপনার গার্ডিয়ানশিপ থাকা, মামলাকে ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা সেগুলো নজরদারিতে রাখা, এবং পাশাপাশি আপনার যে যখন অভিযুক্ত বের হয়ে যাবে তখন সেটিকে ফেস করা, সবকিছু কিন্তু আপনার আমাদের তদারকি করা হয় না। যে কারণে যারা আপনার ছাড়া পেয়ে যান, যারা বেল পেয়ে যান, তখন তাদের ভয়েও কিন্তু তটস্থ হয়ে যায় পরিবার। এখন এই কারণে বিচারের আমাদের এখানে সুযোগ আছে, বিচার প্রাপ্তি আমাদের 6 মাসের মধ্যে বিচার হওয়ারও বিষয় থাকে, কিন্তু আদতে দেখা যাচ্ছে আমাদের ধর্ষণ মামলাগুলোর রায় কিন্তু 7%-এর নিচে, যেগুলোর রায় হয়েছে এবং যেগুলোতে অপরাধীকে শাস্তি দেওয়া হয়েছে। সুতরাং এখানে দেখুন, পরিবার বেশিরভাগ ক্ষেত্রে মেয়েটি বিপরীত অবস্থান নেয়, সমাজ নেয়, এবং রাষ্ট্রে আইনও নেয় কিন্তু। সুতরাং আইন আছে, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে যে ধাপে ধাপে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে একজন অভিযোগ, যিনি ধর্ষণের শিকার হচ্ছে সেই পরিবারকে, সেটি পেরিয়ে আসলে জাস্টিস তার কাছে থাকাটা আশাটা খুব দূর হয়ে ওঠে। কিন্তু এবারে বাস্তবতা ভিন্ন। আমি বলছি যে গণ অভ্যুত্থান হয়েছিল ন্যায় বিচার সমতা আপনার সকলের জন্য,
বৈষম্যহীন একটা বিষয় তৈরি করার জন্য, সেখানেও যদি আমরা এই বিষয়গুলো দেখি, তখন কিন্তু আমাদেরকে এক ধরনের আগের মতোই মনে হচ্ছে যে আগের মতোই সবকিছু আছে, জাস্টিস কোথাও নেই। যে কারণে এই আন্দোলন, যে কারণে এই বিক্ষোভ, এবং যে কারণে আলটিমেটাম দিয়েছে ছাত্রীরা যে 24 ঘন্টার মধ্যে এটা বিচার পেতে হবে। তারাও জানে যে 24 ঘন্টার মধ্যে দিয়ে বিচার সম্ভব না, কিন্তু এটা আসলে আমার কাছে মনে হয় যেটা ক্ষোভ, যে আর কতদিন এটা হবে, যে একটি ছোট্ট মানুষ যে 3জন দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। তো এই যে একটা সেটাই ছোট হোক বড় হোক, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তারই সব বিশ্ববিদ্যালয়ে তার কর্মচারীদের নিগৃহীত হয়েছে, সামগ্রিক অবস্থা নারীর প্রতি যে অনিরাপত্তা বোধ তৈরি করেছে, এবং সেই জায়গাটিকে আসলে স্পষ্ট আমাদের দেখতে হবে, এবং এটি কিভাবে বন্ধ করা যায় সেটা কিন্তু ইমিডিয়েট পদক্ষেপ নেওয়া হবে। শুধুমাত্র যে আইনি আপনার বিচারের মধ্যে দিয়ে সেটি বন্ধ করা সম্ভব, এটা কিন্তু আমি মনে করি না। জি, শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, যথাযথ প্রয়োগ ছাড়াও নারীর সহিংসতার প্রতি যে ট্যাবুগুলো রয়েছে সেগুলো আসলে দূর করতে হবে। অধ্যাপক ডক্টর জোবাইদা নাসরিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।